মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গোপালগঞ্জের মকসুদপুর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেন ৫ যাত্রী। পরে হঠাৎ রাত ৪:৩০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ব্যাসপুর এলাকায় ৩ জন যাত্রী নেমে যায়। এ সময় গাড়ির চালক জামাল গাড়ির পেছনের ব্যাগডালা খুলে লাগেজ নামাতে গেলে গাড়িতে থাকা বাকি ২ জন গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে চালক গাড়ির মালিক সোহেল রানাকে ফোন করে বিষয়টি জানায়। এ সময় গাড়ির মালিক জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়ির লোকেশন শনাক্ত করে 999-এ ফোন দেন এবং গাড়িটির ইঞ্জিন বন্ধ করে দেয়। পরে বোয়ালমারী বাজারের অগ্রণী ব্যাংকের সামনে গাড়িটি ফেলে পালিয়ে যায় চক্রের সদস্যরা। যখন মাল নামানো শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, তখন এক ব্যক্তি ফট করে এসে আমার গাড়িটা টান দিয়ে নিয়ে চলে আসে। তখন আমি এই গাড়ির পিছনে না দৌড়াইয়া আমি সাথে সাথে 19 জন ওখানে যেহেতু বাকি 3 জন ছিল, ওই 3 জনকে আমি ধরে ফেলি। আমি গাড়িটা বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার সাথে সাথে 5 থেকে 10 মিনিটের ভিতরে পুলিশের সোর্স ওইখানে যা হাজির হয়। বুধবার সকালে মাইক্রোবাসটি উদ্ধার করে থানা পুলিশ। তবে চক্রের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি বলে জানায় পুলিশ। রাস্তার উপরে একটা পরিত্যক্ত অবস্থা পড়েছিল, কোনো লোকজন পাইনি। পরবর্তীতে বিষয়টি ওসি স্যারকে জানাই, ওসি স্যার নেতৃত্বে আমরা এখন থানায় নিয়ে আসলাম। ছিনতাইকারী চক্রের 5 সদস্যের মধ্যে একজন নারী সদস্য ছিলেন। সময় সংবাদ, ফরিদপুর।